খুলনায় হর্টিকালচার সেন্টারে লবণ ও খরাপ্রবণ উপকূলীয় এলাকায় ড্রাগনের নতুন জাতের চারা উদ্ভাবন ও চাষ নিয়ে গবেষণা চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদুর রহমান। মাকসুদ, গবেষণার কাজ কতদূর এগিয়েছে আমাদেরকে জানাবেন। জি ধন্যবাদ। লাল খোলস আর লাল আঁশযুক্ত ড্রাগনের কিন্তু জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এই অঞ্চলে যখন দামি ফলের চাহিদা থাকলেও উচ্চ দামের কারণে যখন কিনতে পারছে না, তখন কিন্তু কম দামের এই উচ্চ ফলনশীল এবং উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন ড্রাগনের চাহিদা কিন্তু বাড়ছে। খুলনা হর্টিকালচার সেন্টারে এই লবণ সহিষ্ণু যে ড্রাগন, এই ড্রাগনের চাষ কিন্তু গবেষণা চলছে এবং এখানে যেহেতু এই অঞ্চলটি লবণাক্ত এলাকা, কিভাবে এই লবণাক্ত চাষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় এবং এই চাষটা যেন আরও বৃদ্ধি করা যায়, এইটা নিয়ে আসলে আলোচনা চলছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা হর্টিকালচার সেন্টারে। এখানে আমরা যিনি এই হর্টিকালচার সেন্টারের ডিডি কৃষিবিদ সঞ্জয় কুমার দাস, তার সাথে কথা বলতে চাই যে এখানে আসলে গবেষণা কোন পর্যায়ে আছে এবং কী উদ্দেশ্যে আপনারা এই জাত তৈরি করছেন। আমরা এই যে খুলনা অঞ্চলের যে লবণাক্ততা, সেখানে যে জাত সুইটেবল হয় তার জন্য আমরা দেখছি ড্রাগনটা খুব ভালো পারফর্ম করছে। বিশেষ করে এই খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এই লবণাক্ত অঞ্চলের ঘেরের পাড়ে বা বাড়ির আঙিনায় যে ছোট ছোট জায়গা আছে, আমরা একটা বা দুইটা পিলার দিয়ে বা বাড়ির ছাদেও আমরা দেখছি খুব ভালো পারফর্ম করছে এটা। এবং জেনে অবাক হবেন যে আমাদের এই ফলটা এখন খুলনা অঞ্চলে ভ্যানে, রিক্সায় বা ফুটপাতে বিক্রি হচ্ছে। দামটা তুলনামূলক বেশ কম ছিল, কিছুদিন আগে 100 টাকা পর্যন্ত ছিল। এখন একটু ফলন একটু মানে সিজন আছে তো এটা, আর একটু ফলন হওয়ার জন্য আবার দামটা একটু 200 টাকা। চাষিদের মধ্যে কেমন সাড়া দেখছেন? চাষিদের মধ্যে ব্যাপক সাড়া, কারণ এটা একবার লাগালে এটা প্রপাগেট করা খুবই সোজা। একটা শুধুমাত্র ডগা কেটে লাগাই দিলে অটোমেটিক হতে থাকে, এটা মরে না, একেবারে অমর গাছ বলা যায়। আপনারা তো মনে হয় চারা তৈরি করছেন এবং চারা আসলে বাজারজাত করা? হ্যাঁ, আমরা কৃষকের মাঝে চারা বিতরণ করে থাকি। এটা যখন শুরু হয়েছিল তখন 50 টাকা দিয়ে, এখন মাত্র 10 টাকা করে কৃষকের মাঝে বিতরণ করছি। আচ্ছা, তো গবেষণা আসলে কোন পর্যায়ে আছে? আমাদের এটা জেনে খুশি হবে, এটা খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটি ফল। এটাতে জানেন যে এটা অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ফাইবার আছে এবং খনিজ এবং মিনারেলস আছে। এটা একটা অতি গুরুত্বপূর্ণ একটা উপাদান আছে লাইকোপেন, যেটা ক্যান্সার প্রতিরোধ করে। এই জন্য যে উনি এই কৃষিবিদ বলছিলেন যে আসলে এই অঞ্চলে যে লবণ এবং খরা অঞ্চল, এখানে যেন আসলে লবণ শস্য জাস্টই আসলে বেশি মাত্রায় চাষিদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, এটাই চেষ্টা করছেন। তো এই ছিল খুলনা হর্টিকালচার থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে অঙ্কুরের কাছে। অঙ্কুর। মাকসুদুর রহমান, আপনাকে ধন্যবাদ।